স্পেশাল দিনে স্পেশাল রেসিপি হলে মন্দ হয় না। এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি হান্ডি মাটন, আর আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হান্ডি চিকেন। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি হান্ডি চিকেন বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি চিকেন। এখানে 700 গ্রামের মতো চিকেন আছে, আর চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো সব কিছু মশলা দিয়ে। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন আর টমেটো কুচি। আমি যেহেতু বাসনটা একটু ছোট নিয়েছি, তাই একটু চেঞ্জ করে নিলাম, একটু বড় পাত্র নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট, সব একসাথে বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, জল ঝরানো টক দই আমি ব্যবহার করছি। আর রেগুলারে কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব নুন। এবার খুব ভালো করে মেখে নিব। আমি চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি, একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে তত ভালো ম্যারিনেট হবে। আমি এখানে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 30 মিনিট হয়ে গিয়েছে। আমি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। মাটির হাঁড়িটা কীভাবে প্রস্তুত করেছি আমি একটু পরে বলে দিচ্ছি। গ্যাস অন করে দিয়ে মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটু গরমও হয়ে গিয়েছে। আর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিব গোটা গরম মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা একটু ভেজে নিচ্ছি। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তারপর আমি চিকেনটা দিয়ে দিব। সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল, আর কোনো জল আমি এখানে ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা সম্পূর্ণ অপশনাল। আমি যেহেতু পার্সোনালি আলুটা ভীষণ পছন্দ করি চিকেন বা মাটনে, সেই জন্য এই আলুটা এখানে ব্যবহার করলাম। একটু কষিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি। এবার আমি আটা দিয়ে, মানে আটা মেখে রেখেছি, সেটা দিয়ে পুরো সিল করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। রান্নাটা হচ্ছে, মাঝে মাঝে একটু হাঁড়িটা ধরে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আমি যেভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, না হলে কিন্তু ভেতরে লেগে যেতে পারে। এই রেসিপিটি 40 মিনিট লাগবে, আর 40 মিনিট হয়ে গেলে তারপর আমি ঢাকনা খুলে নেব। আর হাঁড়িটা কিভাবে আমি প্রস্তুত করেছি এখন বলে দিচ্ছি। রান্নাটা যেহেতু হচ্ছে, আপনারা যখন নতুন মাটির হাঁড়ি কিনবেন, সেই মাটির হাঁড়ির মধ্যে অসংখ্য ক্ষুদ্র ধুলো বালিকণা থাকে। তা ভালো করে ধুয়ে ঘষে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন। তাতে হাঁড়ির শুষ্ক ভাবটা কমে যাবে। হাঁড়িতে অতিরিক্ত তেলও টানবে না, আর সারা রাত হাঁড়িতে জলে ভিজিয়ে রাখলে হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। কথা বলতে বলতে আমার চিকেনটা তৈরি হয়ে গিয়েছে। আমি 40 মিনিটের ধরে রান্নাটা করেছি। এবার ঢাকনা খুলে নিলাম, আর আমার রেসিপিটি তৈরি হয়ে গেল আজকের রেসিপি হান্ডি চিকেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।